চাঁদাবাজি করেন, শিক্ষা প্রতিষ্ঠানে যারা সন্ত্রাস করেন, প্রত্যেকে মোড়ে মোড়ে যারা ড্রাগের ব্যবসা করেন, চোরাচালানি করেন, ওই 5 ভাগ মানুষের মধ্যে তারা আছেন। ওই 5 ভাগ লোকের মধ্যে আছেন যারা 5 স্টার হোটেলে জীবনযাপন করেন, যারা প্লেনে চড়েন, যারা বাংলাদেশের মানুষের এই করের টাকা, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের টাকা পাচার করে 92,000 কোটি টাকা পাচার করে কানাডায় বেগমপাড়ায় বাড়ি করেছেন, যারা মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছেন, যারা আমার মানুষের রক্তের ঘামের টাকা লুটপাট করে আজকে পুঁজিপতি শিল্পপতি হয়েছেন, ওই 5% লোকের মধ্যে তারা আছেন। আর 95 ভাগের মধ্যে কারা? যার বেতন বাড়ে নাই, যে রিক্সাওয়ালা সকালবেলা খালি হাতে বের হয়, শীতের মধ্যে আমি আপনি যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকি, সেই রিক্সাওয়ালাকে রিক্সা নিয়ে বের হতে হয়, কারণ তার সন্তানের স্কুলের বেতন দেয়া বাকি, তার ঘরে চাল নাই, ডাল নাই, পেঁয়াজ কেনার সামর্থ্য নাই, তার শীতে কম্বল গায়ে দেওয়ার সামর্থ্য নাই, তার সন্তানকে লালন পালনের জন্য এই হিম শীতল রাতেও তাকে রিক্সা চালাতে হয়। সেই 95 ভাগ মানুষ, সেই 95 ভাগ মানুষ হচ্ছে বাংলার মেহনতি জনতা। সেই 95 ভাগ মানুষ হচ্ছে আমার বোন ফেলানি, সেই 95 ভাগ মানুষ হচ্ছে আমার গার্মেন্টসে চাকরি করা রহিমা বেগম, সেই 95 ভাগ মানুষ হচ্ছে এই যে যারা বাসে চড়ে কষ্ট করে আজকে সকাল বিকাল অফিস করছেন আর সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, সেই 95 ভাগ মানুষ হচ্ছে সেই প্রবাসে আমার যেই শ্রমিক সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন রেখে গায়ের ফুসকা পড়ে যাচ্ছে রোদের মধ্যে, সেই সৌদি আরবের তপ্ত বালুতে পরিশ্রম করছেন, সেই 95 ভাগ মানুষ আজকে আমরা এখানে সমবেত হয়েছি। সেই 95 ভাগ মানুষ হচ্ছেন আমার সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা আজকে এই আমাদের জনগণের কণ্ঠ তুলে ধরার জন্য কষ্ট করছেন। সেই 95 ভাগ মানুষের পক্ষ থেকে আজকে আমরা শপথ নেব। কি শপথ? আমরা শপথ নেব, ব্রিটিশরা আমাদেরকে গোলাম বানাতে চেয়েছিল, আমরা গোলাম হই নাই। পাকিস্তানিরা আমাদের কণ্ঠ রোধ করতে চেয়েছিল, আমরা কণ্ঠ স্তব্ধ করি নাই। 52, 62, 69 আমাদের অধিকার ছিনিয়ে নিতে চেয়েছিল, আমরা অধিকার ছিনিয়ে নিতে দেই নাই। স্বৈরাচারী এরশাদ গুলি করে আমাদের জীবন বিপন্ন করে গণতন্ত্র কেড়ে নিতে চেয়েছিল, আমরা গণতন্ত্রের জন্য রাজপথে সংগ্রাম করেছি। আজকে আবার ইতিহাসের পথ ধরে, ইতিহাসের রাস্তা মেপে মেপে আমরা এই বিজয়নগরে বিজয় চত্বরে এসে শপথ গ্রহণ করব, আমাদের জীবন যেতে পারে কিন্তু গণতন্ত্রের লড়াই আমরা ছাড়ব না। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকের এই গণতন্ত্র, মানবাধিকার এবং সুশাসন রক্ষার যে শপথ, এই শপথ অনুষ্ঠানের সভাপতি এখন সভাপতির বক্তব্য রাখবেন। তারপরে তার নেতৃত্বে আমাদের গণতন্ত্রের নেতারা এবং আমরা সবাই দাঁড়িয়ে এই শপথ বাক্য পাঠ করব। এখানে যে জনগণ আছেন আপনাদেরকে বলবো আপনারা আমাদের সাথে কণ্ঠ মেলাবেন। এখন আমি সভাপতির বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, এবি পার্টির সংগ্রামী আহ্বায়ক, বাংলাদেশ সরকারের সাবেক সফল সচিব জনাব FM সোলাইমান চৌধুরীকে। বক্তব্য রাখছেন FM সোলাইমান চৌধুরী। প্রিয় দেশবাসী, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার সাংবাদিক বন্ধুগণ, আমার বাংলাদেশ পার্টির কর্মীবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আমরা ভাত খাইয়া আমাদের উচ্ছিষ্ট এই মাছের কাঁটা, এই গরুর হাড্ডি, মুরগির হাড্ডি এগুলি ফেলে দেই না? এগুলি কারা খায়? কুকুর বিড়ালে নাকি খায়? আমাদের দেশে এই ধরনের কিছু রাজনৈতিক কুকুর বিড়াল আছে, তারা মানুষের অন্যায় দাওয়াতে যাইয়া এই উচ্ছিষ্ট, এই পচা হাড্ডি, এই মাছের কাঁটা এগুলি ড্রেন থেকে খায়। তাদেরকে আমরা বলি লজ্জা, লজ্জা, লজ্জা। এই ধরনের রাজনীতিকেরা একটি দলের সঙ্গে যাওয়ার পরেও শতকরা 5 ভাগ ভোটও পড়ে নাই। ভোট কারা দিল এই 5 ভাগ বা তার চাইতে কম? বিজিএফ কার্ডধারী। তাদের কার্ড আগে নিয়ে নিছে, তাদেরকে বলছে ভোট দিতে যাবি, নইলে কার্ড আর ফেরত দেব না। বিজেডি কার্ডধারী, তাদেরও কার্ড নিয়ে নিছে, তাদেরকেও ভোট দিতে বাধ্য করছে। বিধবা ভাতাধারী, তাদেরকেও বাধ্য করছে। বয়স্ক ভাতাধারী, তাদেরকেও বাধ্য করছে। তাহলে আওয়ামী লীগের ভোট কই? এই দেশে আওয়ামী লীগের কোন ভোট একটাও নাই, একটাও নাই, একটাও নাই। যা 5%, এগুলি হলো এই ধরনের লোকজনদেরকে ভোট কেন্দ্রে তাদের কার্ড জোর করে কেড়ে নিয়ে বাধ্য করে ভোট দেওয়া হয়েছে। তাদের জন্য লজ্জা, লজ্জা, লজ্জা। এরপরে তারা করলো কি? আচ্ছা ভাই বলেন তো, বাংলাদেশে এই মুহূর্তে সংসদ কয়টা আছে এই চলমান? কয়টা? 2টা। একটা হইল একাদশ জাতীয় সংসদ, আর একটা হইল দ্বাদশ জাতীয় সংসদ। সংবিধানের বিধান হইল একাদশ জাতীয় সংসদের মেয়াদ 29শে জানুয়ারি পর্যন্ত। এর আগে আরেকটা নির্বাচন হতে পারে, কিন্তু সংসদ সদস্যগণ শপথ নিতে পারেন না। এই আওয়ামী লীগ সরকার আরে সংবিধানও তো বুঝে না, সংবিধানের দ্বারাই কি আছে এইটাও জানে না। শপথ নিয়ে বসে রয়েছে, সংসদ হয়ে গেছে 2টা। এখন কোন সংসদ কেউ জানে? জানে না। এইরকম আহম্মদ বেকুবের দল লেখাপড়া জানে না, সংবিধান পড়ে না, কিছু জানে না, গায়ের জোরে মাতব্বরি করে জোর করে আমাদের অধিকার কেড়ে নিয়েছে। এই যে আমাদের রিক্সাওয়ালা ভাইরা, তারা চাল কিনে, ডাল কিনে, তেল, নুন, হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা এগুলি যখন দোকানদারের কাছে কিনে, দোকানদারে তখন এই বাজারে ইজাদারের টাকা রাখে, সরকার ভ্যাট রাখে। এই রিক্সাওয়ালারা যদি 10 টাকা ট্যাক্স দেয়, মাসে তারা গড়ে 15,000 টাকা আদায় করে। 15,000 টাকার ট্যাক্স কত আসে রে ভাই? 10 টাকা হলে কত হয়? 1500 টাকা। বছরে কত হয়? 18,000 টাকা। এই রিক্সাওয়ালা ভাইরা এক একজনে বছরে 18,000 টাকা ট্যাক্স দেয়। এই ট্যাক্সের টাকা, এই গরিব মানুষের টাকা, রিক্সাওয়ালার টাকা, শ্রমিকের টাকা, গার্মেন্টসের মজুরদের টাকা, গার্মেন্টসের শ্রমিকদের টাকা লুট করেছে এরা। লুট করে এরা বিদেশে বাড়ি বানিয়েছে। এদের মতো লুটেরা এই সরকার বা সরকার নয়, এরা অবৈধ সরকার, ভোট দিয়া সরকার হয় নাই। আমরা এই সরকার